কোনোভাবে কসম খোদা বেনামাজির চেহারায় সে পাপের চিহ্ন লুকাইতে পারে। কপাল আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের হাত, পাও, আমাদের চোখ, কান, আমাদের নাক, আমাদের ঠোঁট, আমাদের দিল, আমাদের দিমাগ সবকিছু দুনিয়াবি বিভিন্ন কাজে, সবাই খেয়াল করেন, দুনিয়াবি হাজারো কাজে ব্যবহার হয়। দুনিয়ার যত প্রয়োজনে আমরা চোখ, কান, হাত, পাও, দিল, দিমাগ ব্যবহার করছি উপার্জনের কাজে, চলাফেরার কাজে, দুনিয়ার কাজে। কিন্তু আমরা যদি সবাই খেয়াল করি তাহলে দেখব যে এই কপাল এতটুকু পৃথিবীর দুনিয়ার উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয় না। কপাল দিয়ে কেউ ধরেও না, ছোঁয়ও না, কপালের এইটুকু দিয়ে কেউ আলগিও দেয় না, নামায়ও না। মানে দুনিয়াবি কোনো কাজে কপালটুকু কাজে লাগে না। তাহলে আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, বান্দা আমাদের তাহলে আপনি এইটুকু জায়গা কেন দিলেন যেটা দিয়ে আমি দুনিয়াবি কোনো কাজ করছি না? তা আল্লাহ তাআলা বললেন, বান্দা পুরা দেহ দিয়া দুনিয়া উপার্জনের জন্য আমি দিলাম, কপালের এইটুকু শুধুই আমাকে সেজদার জন্য রাখি। এজন্য কেউ যদি, আমি সব সময় এটা বলি, কেউ যদি সেজদা না দেয় খোদার কসম মূলত সে কপাল মন্দ, তার কপাল খারাপ। ব্যবসায় মায়ের খাইলে আমার কপাল খারাপ, না না, আপনার পলিসি খারাপ হয়েছে, আপনি লোক চিনতে ভুল করছেন হয়তো, এই জন্য ব্যবসায় মায়ের খাইছেন, নাহলে এই ব্যবসা করে আরো মানুষের লাভ হয়েছে। কপাল খারাপ না, আমার কপাল মন্দ দেখে আমি মায়ের খাইছি বিদেশ, না না, আপনি ভুল লোকের খপ্পরে পড়ছেন, বুঝেন না? আপনার পলিসি খারাপ ছিল, আপনার বুঝের ভুল ছিল, কপালের কিচ্ছু হয়েছে না। কপাল তো কপালে, আপনি তো কপাল দিয়ে বিদেশ যান নাই, বুঝেন নাই? অতএব কপাল খারাপ কার? সেজদা নাই যা, তোর কপাল খারাপ, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তোর কপালে থুতু, থু, তোর কপালে লানত, তোর কপালে অভিশাপ। তোর কপালে অভিশাপ। ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, সরাসরি কোরআন শরীফ রায়, ইবলিসকে আল্লাহ বলছে সেজদা দিলি না, আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। একদম কোরআন শরীফের আয়াত। ইবলিস তার অপরাধটা কি ছিল? আর কি অন্য কিছু? ইবলিস 30 বছরের নাফরমান না, বুঝেন নাই? ইবলিস কোন যে 30 বছর ধরে কি করে নাই, ওই একবার শুধু, ওই 1 মিনিট মাত্র, ওই 10 সেকেন্ড হয়তো এই মাত্র বলছে সেজদা দিতে, এই শুধু এই সেজদাটাই সে দেয় না। আল্লাহ তার একটা সেজদা দিতে দেরি করছে। ঘটনা ঘটছে অনমন 10 মিনিট হয় নাই, ঘটনা ঘটছে কোনো 10 দিন হয় নাই, ঘটনা ঘটছে মাত্র। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলে দিছে, বেঈমান বাইর ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত, বের হ। সেজদা দিলি না নাফরমান, বাইর হ, যা দুনিয়া ভোগ কর, যা। কুত্তা বিলাই দুনিয়া ভোগ করে, তুইও ভোগ কর, যা। শুকর দুনিয়া ভোগ করছে, যা বেঈমান। ভাতে তো খাইবি আর কি, খা, ভাত খা, পেশাব করবি আর কি, পায়খানা করবি আর কি, ঘুম যাবি, যা। নারী দেখবি, ছবি দেখবি, যৌন চাহিদা পূরণ করবি। তো এগুলো তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়, তো কুকুরের নারে যৌন চাহিদা যদি পূরণ না হয় তো কুকুরের বাচ্চা হয় কেমনে? শুকরের বাচ্চা হয় কেমনে? ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কেমনে? বলেন না। জীবন মানে শুধু এতটুকু। আমরা বোঝা উচিত, আপনারাও বোঝা উচিত, আপনাদের হিসাব করা উচিত। এই আপনারা যারা বাপ, আপনারা যারা চাচা, আপনারা যারা দাদা, আপনাদের বোঝা উচিত যে আপনারা মানুষের হিসাব দেন, বিল্ডিং, দালান, জমি ইতান কইেন না, এগুলো বললেন।
আপনি মানুষের হিসাব করেন, আপনার পুতের অবস্থা বলে, আপনার মেয়ের কথা বলে, আপনার পুতের ঘরের যে 3 জন নাতি ওদের ইমান আমলের কথা বলে, আপনার পুতের বউয়ের পর্দা চরিত্রের কথা বলে। গপ মারলে এগুলা গপ মারে, বিল্ডিং এর গপ মারেন। বিল্ডিং এর মধ্যে মানুষের ছাগলও ভালো, বুঝেন না? গরুও ফালে, কুত্তাও ফালে। ইউরোপের মধ্যে বিল্ডিং এ কুত্তাও ফালে, শুকরও ফালে, সেন্ট্রাল এসি ওলা করে। 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে মানুষের ছাগল টানে ইউরোপ। হ্যাঁ, ছাগল টানে, জাপানি গাড়ি দিয়া ছাগল টানে, বুঝলেন? পিকআপ দিয়ে যেরকম বালু টানে, পিকআপ দিয়ে কোরবানির সময় গরু টানে। এই কয়েকদিন পরে গরুর বাজারের থেকে পিকআপ দিয়ে গরু নিত না, তাইলে অতএব এগুলো না আব্বা, আমাদের দরকার আমাদের ফিকির। আপনাদের অভিভাবকের দরকার, যিনি অভিভাবক, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমাদের দায়িত্ব মানুষের হিসাব করে। ফ্যামিলির যেগুলো মানুষ, দাদা আপনার ফ্যামিলিতে মানুষ যারা, এডি করেন, এদের ভালো মন্দ বলেন, এদের ইমান আমল বলেন। আরব দেশে একজন ইঞ্জিনিয়ার, আমরা কিতাবে পড়ছি, উনি বলছেন যে আমার বংশের গত 70 বছরে আমার ফ্যামিলিতে, আমাদের বংশে যতজন বাচ্চা জন্ম নিছে প্রত্যেকেই হাফেজে কোরআন। হাফেজ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি মৃত্যুর আগেই বলে গেছেন, এবং সবাই জানে আমাদের বাংলাদেশে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুর আব্বাজান যিনি ছিলেন, ওনার ফ্যামিলির ছেলে মেয়ে, নাতি নাতনি, পুরুষ মেয়ে মহিলা সব হাফেজে কোরআন। আপনি এটা বলেন, কোরআন পারে কয়জন, দিন মানে কয়জন, পর্দা করে কয়জন, এগুলো বলেন চাচা। আখেরাতের হিসাবটা বলেন, কবরের হিসাবটা বলেন। আল্লাহ চিনে কয়জন, নামাজ পড়ে কয়জন, কোরআন পড়ে কয়জন, সেজদা দেয় কয়জন। লজ্জা থাকা উচিত। আমার সবচেয়ে আফসোস লাগে ওই বাবা মার যাদের সন্তানের চুল চেহারা দেখলে বোঝা যায় মুশরিকের মতো চলন বলন, ওই বাবা মা লজ্জায় ওই সন্তান থেকে আলাদা হয়ে যাওয়া উচিত, যে তোকে আমি সন্তান পরিচয় দিতে লজ্জা হয়। তোর মতো সন্তানের কামাই আমার দরকার নাই বেটা, দরকার হলে না খাইয়া মরে গেলাম, মরে গেলাম বেটা। এমন সন্তানের পরিচয় না দিলে ভালো। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলের জন্য কেনান পানিতে ডুবে যাইতেছে, উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বলছে না না না, নাফরমান তোমার ছেলেরা। সরাসরি কোরআন না, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, এটা তোমার সন্তান নয়, ওনার রক্তের সন্তান। আল্লাহ বলছে না না না, এই বেঈমান তোমার সন্তান না। আমি আল্লাহ বললাম সাবধান, ফালা তাসআলনি, এই ডাইরেক্ট কোরআন রায়, সাবধান, ফালা তাসআলনি অর্থ হইল তুমি আমার কাছে হাত তুললো না, কিছু চাইবা না এমন বেঈমানের জন্য, নামাও হাত। কেন তার কাছে, তার জন্য চাইলা কেন? আল্লাহ কোরআন সাবধান, এবং এটা পর্যন্ত বলছে ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। মারাত্মক কথা। আল্লাহ বলছে নবী নূহ, তুমি আমার নবী, তুমি মূর্খ মানুষের মতো আচরণ করবা না, সাবধান বলে দিলাম। তুই বেঈমানের জন্য হাত উঠাইলা কেন? নাফরমান সন্তানের জন্য হাত তুললা কেন? তুমি না আমার নবী, তুমি এরকম বোকার মতো কাজ করলা কেন? হাত নামাও। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, এরপর আবার আবার আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ আমি খেয়াল করি না, আমারে মাফ করে দেন, নাই তো আমি বরবাদ হয়ে যাব, আমি খেয়াল করি না। বলো, এই জন্য ভাবা উচিত, আমাদের অভিভাবকদের ভাবা উচিত আমার জীবনের অর্জন কি। তোমাদের ছেলেদের ভাবা উচিত, বাবা সম্পূর্ণ নিজেদেরকে মুশরিকের মতো বানায় নিলা কেন? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা কেন?
বলো আব্বা বলো। এত অল্প বয়সে বাবা মা বংশ সমাজ পাড়া মহল্লা, তোমার দেশ তোমার জাতি তোমার সম্প্রদায় তোমার কওম তোমার নবী তোমার পূর্বপুরুষ সব ভুলে মুশরিক বেঈমানের মতো চুল চেহারা চলাফেরা বানায় দিলা কেন? হ্যাঁ, এটা ভাবা উচিত। এজন্য দুই একজনও বোঝা উচিত আমাদের, আমরা বহুত বড় পেরেশানিতে আছি ইদানিংকালে। এটাই এজন্য আমি সারাদিন বলি, টেনশন এটা হয়ে গেছে, মাথাটা সারাক্ষণ টেনশন কাজ করে। যাহারি মুসলিম ছেলে আপনি জিজ্ঞাসা করেন, ওরে জিজ্ঞাসা করেন, আব্বা হেরে জিজ্ঞান যে তুমি এই চুলটা কেন রাখছো, বলেন এটা তো সম্পূর্ণ বেঈমানের চুল। তো তোমার ওর আব্বা মুসলমান না? না না, লজ্জা পাইও না আব্বা, তুমি লজ্জা পাইয়া মাথা নোয়াইলে কি আর আড়াল করতে পারবে না? এটা তো তুমি সরাই চারতা না। তুমি বলো ভাই এটা মাথা নোয়াইয়া কই যাবে? তুমি মাটির তলে যাবে? আমার মাথা নোয়াইবা কেন? তুমি তো এটার মধ্যে খুশি, এই জন্যই তো তুমি টাকা খরচ করে এই চুল বানাইছো। তুমি খুশি না হলেন? আমি উদাহরণ বললাম, তোমারে বললাম তুমি বলো ভাই বলো। আরে আবার হের দিকে তাকাও কেন? আমি এমনি বললাম না একটা আছে তো, তোমরা যে তাকাচ্ছ তোমার চুল বলো বলো বাবা বলো, একজন বলো। মুশরিক যারা বেঈমান, যারা ওপেন প্রকাশ্যে জিনা করে বেবিচার করে, রাস্তাঘাটে যারা কুত্তার মতো শুকরের মতো যাদের জীবন, যারা ওপেন বেবিচার করে নারী পুরুষে খোলামেলা, এত বড় কুকুরের জাত নিকৃষ্ট হাইওয়ানের মতো চুল হলো কেন? এত নিচে নাইমা গেলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মায়ের দুধ পান করে এত নিচে নামলা কেন? এত নিকৃষ্ট হয়ে গেল কেন? এই আপনাদের খামখেয়ালি। এই জন্য বাপ ফুট দুজনেই হিসাব দিতে রেডি থেকে মস্কারি করেন। সাধুয়ানে বইয়া কই হুনে না, আপনাকে সাধুয়ানে গপ মারেন, আপনি তওবা করেন, আপনি ইস্তেগফার করেন, আপনি কাঁদেন মিয়া চোখের পানি ফেলে গইরা, জানলা আমার এটা কি জীবন, আমার সন্তান কেন নামাজ পড়ে না? হ্যাঁ, আপনি যে বইয়ে বইয়ে বিড়ি খান, আপনি যে বইয়ে বইয়ে সাধুয়ানের টেলিভিশনে নর্তকী দেখেন, তো আপনার ফুতে জুনাইদ বাগদাদি এই তো কেমনে? আপনি কি হওয়া দেন? কথা বলেন। এই জন্য আমরা প্রত্যেকে, কিন্তু আমার কথা কঠিন হইতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে বিপদে আছি। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যার অধীনে যে কয়জন, ওই কয়জনের ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তোমাকে বলতেই হবে তোমার স্ত্রী বেপরদা হলো কেন? সে কি তোমার বউ না মানুষের বউ? তুমি বলতে হবে। তোমার ছেলে কেন বেনামাজি হলো, তোমার মেয়ে কেন বেনামাজি হলো? খোদার কসম আপনাকে জবাবদিহি করতে হবে। এবার আপনি আল্লাহরে বুঝাইয়া দিবেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন না খামখেয়ালি করছেন, এটা ইমাম সাহেবের বুঝাই দিল হইতো না? ইমাম সাহেবের বাপের সম্পত্তি না জানলো, বুঝেন না কথা? ইমাম সাহেবের টেয়া 200 বাড়াই দিলে, ইমাম সাহেবের আরো 500 টাকা বাড়াই দিলে, 2 টুকরা গোস্ত বাড়াই দিলে, ইমাম সাহেব মুনাজাতের মধ্যে আপনার ব্যস্ত বুঝ করে দিব, আর কাম নাই। ইমাম সাহেব এটা টেন্ডার লইছে, ইমাম সাহেব বেহেস্তের টেন্ডার নিছে। হ্যাঁ, ইমাম সাহেবের বিচার নাই, ইমাম সাহেবের হাসর নাই, ইমাম সাহেবের আখেরাত নাই। উনি জবাবদিহি করতে হবে না? কথা বলেন না? পীর সাহেবের কোনো আখেরাত নাই তো হ্যাঁ, কারো দিমুষ থাকতো না কি এর দৌড়ের উপরে তো সবাই। 1.25 লাখ আম্বিয়া যেখানে কাঁদবে, 1.25 লাখ আম্বিয়া যেখানে কাঁদবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত নবীগণ যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, হেনে উনি কি আপনি কি?
ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা কোরআনে আছে। ইব্রাহিম নবী দোয়া করতেন, আল্লাহ হাশরের ময়দানে আমারে বেইজ্জতি করেন না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ আমি ইব্রাহিম জানি হাশরের ময়দানে মাল উপকারে আসবে না, সন্তান উপকারে আসবে না। ইব্রাহিম নবীর মতো নবী যদি বলে আপনি কে? ইউসুফের মতো নবী বলবেন। কোরআনে আছে ইউসুফ নবী দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আপনি আমারে মুসলমান হিসাবে মওত দিয়েন। নবী বলতেছে, নবী ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ হাশরের ময়দানে আপনার নেক বান্দাদের সঙ্গী করে দিয়েন। ইউসুফের মতো নবী যদি বলে আল্লাহ আমি নেককারের সঙ্গ চাই, আপনি কে? আমি কে? হযরত মূসার মতো নবী বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মূসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যত কল্যাণ যত নেক আপনি আমাকে যা কিছু দিবেন, আপনার পক্ষ থেকে যা কিছু আপনি আমাকে দিবেন, আমি সব কিছুর জন্য ফকির, মুখাপেক্ষী। ফকির, রব্বি ইন্নী ফকির। মূসা নবী বলেন, আল্লাহ আমি ফকির, আমি মুখাপেক্ষী, আপনি আমারে দিবেন, আমি আপনার কাছে হাত পাচ্ছি। এটা মূসা নবীর দোয়া, এটা ইউসুফ নবীর দোয়া, এটা ইব্রাহিমের দোয়া। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। সুলাইমানের মতো নবী বলেন, আল্লাহ আপনি আমাকে, আমার আব্বা মাকে যত নিয়ামত দিয়েছেন, আপনার সমস্ত নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দেন এবং আপনি খুশি হবেন এমন নেক আমল করার তৌফিক দেন। নবী বলছেন। তাহলে নবীদের এরকম বহু দোয়া কোরআনে আছে যে নবীগণ আল্লাহর কাছে আখিরাতের ভয়ে আমলের জন্য নেক আমলের দোয়া করতেন, ঈমানের দোয়া করতেন, ইসলামের দোয়া করতেন, নেককারের সঙ্গী হওয়ার দোয়া করতেন। আমাদের নবী এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, যার কোনো গুনাহ নাই, যার কোনো হিসাব নাই, যার কোটি কোটি মর্যাদা আখিরাতে আল্লাহ নির্ধারণ করে রাখছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে আপনাকে এত নিয়ামত দেব আমি, আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছে বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যা দিছি মর্যাদা, তার চাইতে আখিরাতে যা দেব তা খায়রুল লাকা, দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে আখিরাতের গুলো আরো উত্তম, আরো দামি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সব ঠিক আছে, আমি জানি আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, আমার হাতে হাউজে কাউসার, আমি সুপারিশ করব, সব আমি শুনছি। আল্লাহ আমি সব জানি, তবু আমার ভয় হয়। আপনি, আমি মুহাম্মদ, আপনি বন্ধু, আমার হিসাব আপনি সহজ করে দিয়েন। কে? নিজে নিজে বলছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব আপনি সহজ করে দিয়েন। তাইলে বলে আমাদের কোনো হুঁশ আসেনি, পাত্তা আসেনি আমাকে, উপায় থাকবে। আল্লাহর নবী এই জন্য বলছে, উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো বান্দাকে একবার শুধু বলে আল্লাহর সামনে আসতেই হবে, আর আমল নামা সামনে আনবে, আল্লাহ আরাজ পেশ করবে, আল্লাহর সামনে আইনা ধরবে আমল নামা বান্দা, আর আল্লাহ যদি একজন বান্দাকে শুধু একবার বলে 1 পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম তাকে জাহান্নামে যেতে হবে। মান নুকিশা উযিবা, যারই আল্লাহ হিসাব চাইবে, মানে দেখতে চাইবে, বলবে যে খোলো 1টা পৃষ্ঠা খোলো। তো আল্লাহ তাআলা নবীজি বলেন
তাকেই আযাবে যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে। তো বাঁচবে কে? তাই নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আল্লাহর সামনে নিজের আমলনামা নিয়ে যে দাঁড়াবে, শুধু দাঁড়াইয়েই আল্লাহ তাআলা তাকাইয়েই যাকে শুধু বলবে আগে বাড়ো, ওকে, মানে খুলতে হবে না, শুধু তাকাইছেন রব আর বলবেন যাও, সেই কেবল জান্নাতি হবে। এই হিসাবে ইয়াসির অর্থ এটা নবীজি ব্যাখ্যা দিয়েছে। মানে সহজ হিসাব বলতে কি, মানে সাউন্ড সারা যেটা, বুঝেন নাই কথাটা? সহজ হিসাব বলতে সাওয়া সারা যেটা হিসাব, তা চাইবে না, শুধু তাকাবে আর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, বাকি মনে রাখতে হবে, আপনি এ করে তার ভয় পাওয়ারও কিছু না, এই সব শূন্য ভয়েরও কিছু না। কারণ ইসলাম সুবহানাল্লাহ এমন সুন্দর যে কোনো মুমিন যদি চেষ্টা করে আল্লাহকে মানা, ইসলামকে মানা, অসম্ভব না, অসম্ভব না, সম্ভব। আবার কোন মুনাফিক, তার জন্য ইসলাম, সে মুনাফিক অথচ জান্নাতে চলে যাবে, ইসলাম মাইনা ফেলবে না, এটা তার পক্ষে সম্ভব না। মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সম্ভব না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুমিনের জন্য ফজরের নামাজ পড়া একদম সহজ, সে ভাববে মাত্র 4 রাকাত নামাজ। আর খোদার কসম নবী বলছে মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া হিমালয় পর্বতের চাইতেও ভারী, কারণ যে সে মুনাফিক। আসকাল, আসকাল বুখারীর রাওয়ায়াত, আসকাল অর্থ সবচেয়ে ভারী। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন, মুনাফিকের জন্য সবচেয়ে ভারী 2টি নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলেন এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না মসজিদে কে? স্পষ্ট শব্দ নবী বলছে মুনাফিকুন, মুনাফিক এশার নামাজে আসে না, মুনাফিক ফজরের নামাজে আসে না। আমি আইডি দিকে, আরে ভোটার আইডি কার্ড দেখান লাগবে না, কিতেন আইডি তখন কিতেন নয়ছেন এডি কারে দেখান, ফাজলামি করে, আমরা বুঝি না, আমরা সিরিয়া খাই। ভোটার আইডি কার্ড লইছেন কিতেন, আপনার ধর্ম কিতা বুঝতে হইব, আপনার শুরু দেখলে তো বোঝা যায় আপনি কি হওয়াদের মানুষ, বুঝেন না? আপনার সকালবেলায় তো আমার পরীক্ষা হয়, এই জন্য কিতাবে আছে আব্বা, ছেলেরা মনে রাখো আব্বা, সকালের বাতাস, সকালের হাওয়া এত উপকারী কেন? সকালের ভোরের বাতাস, এটার একটা কারণ, এটা অনেক কারণ আছে, এর একটা কারণ হলো সুবহানাল্লাহ, সকালের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। কারণ ফজরের নামাজ যে পড়ে সে তো পাক্কা মুমিন, আর ফজরের নামাজে কোনো মুনাফিক আসে না, এই জন্য ভোরের বাতাস যেখানে কোনো মুনাফিকের নিঃশ্বাস নাই, এই জন্য আল্লাহ তাআলা এতটা দামি বানায় দিয়েছে, এখানে মুনাফিক নাই। বেঈমান তখন ঘুমায়, মুশরিক তখন ঘুমায়, মুনাফিক তখন ঘুমায়, জেগে আছে শুধু কে? মুমিন। ফজরের জন্য উঠছে শুধু কে? মুমিন। বেঈমান কই? মূর্তি পূজক কই? মুনাফিক কই? জেগে আছে শুধু কে? ঘুম থেকে উঠছে শুধু। এই জন্য ভোরের বাতাস মুমিনের বাতাস, মুমিনের নিঃশ্বাস শুধু ভোরের বাতাসে মিশে, মুনাফিকের তোদের মতো বেনামাজিদের বাতাস মিশে না। এজন্য কিতাবে লিখছে আউলিয়ারা, বুজুর্গানে দিন বলছে যে সকাল বেলার কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না। আমি এক বুজুর্গের কাছে শুনছি ওয়াজে, উনি বলছেন শুকর পর্যন্ত একবারে চোখ মেলে না, সকালবেলা শুকর যখন ঘুম থেকে জাগে, উনি বলছেন যে শুকর একবারে চোখ খোলে না, মানে আমরা যেরকম চোখ খুলে ফেললাম না, দেখে নিলাম, চোখ একটু একটু করে খোলে, অল্প অল্প করে শুকর সকালবেলা। কেন? এই একটু একটু খুলতে, অল্প অল্প করে খুলে শুকর বলে আল্লাহকে, আল্লাহ আল্লাহ কোনো বেনামাজি থাকলে সরাইয়া দেন, প্রথম আমি চোখ ফেলতে, আমি প্রথম নজর আপনার কোনো নাফরমানকে দেখতে চাই।
ছি 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 ছি। এই জীবনের কি অর্থ আছে? এই জীবনের কি অর্থ আছে যে জীবন আল্লাহকে একটা সেজদা দিতে পারে? এই 2-4 জন ছেলে দেখেন, মাশাআল্লাহ, এরা হাসে। হ্যাঁ, এরা এত প্রতিবন্ধী যে এরা হাসে, মানে এদের লজ্জা শরম এতটুকু কম যে তারা বুঝে যে আমারে কইতেছে রে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে হে বুঝে যে আমারে দোলাই দিতে আছে। বুঝছেন? বেহায়া মানুষের চরিত্র এটা, কারণ তার তো সমস্যা নেই, বুঝছেন? তার যার ইজ্জত নাই, তার ইজ্জত যায় কি আইয়ে কি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা ভাবো, একদিন তুমিও থাকবা না, আমিও থাকবো না। আমরা প্রত্যেকেই আলাদা আলাদা। আজ আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, নানি নাই, আমার বড় জ্যাঠা কবরে, আমার সেজো জ্যাঠা চাচা কবরে, আমার আব্বা কবরে। আমার কত আপনজন আমি দেখছি, কত আদর করছি। আমার এক খালা আমারে আজীবন আমি দেখছি, খালায় আমারে কত মাছ যে রান্না করে খাওয়াইছে। আমার সেই খালা কবরে গেছে গা। আমার কত আপনজন কবরে, আমারে রেখে রেখে সব চলে গেছে। আমিও অনেককে রাইখা চলে যাইতাম। হ্যাঁ, আমার মরণের দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি হবে, গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকান খুলবে, খাদ্য হবে, খাবার হবে, মানুষের উল্লাস হবে। শুধু আমি একদিন নিস্তব্ধ হয়ে যাব। আমার আর হাত নড়বে না, পাও না, আমারে থামায় দিবে মালাকুল মউত এসে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তবতা। আব্বা ভাবতে শিখেন। আমরা আসলে ভাবি, একজনই ভাবে। ছেলেরা তোমরা নষ্ট হইও না, নষ্ট হইও না। কেউ নষ্ট জিনিস কেউ আদর করে না। আদর, আমার বাসায় পরশুদিন আমার কেক আনছে, কেক 4 বক্স কেক, এগুলা নষ্ট, উঁশ পড়ে গেছে। আর কেকটার উপরে কেমন যায়, আমার ছোট মেয়ে দেখে কাবুরি বালানা তেড়ি সবডি ডাইলা পলিথিনে করে ভালাই দিছে। নষ্ট জিনিস কেউ রাখে না, ফেলে দেয়। আমরা তোমার এই সমাজের কেউ নিবে না। চরিত্রহীন মনে রাখো, নারী ছবি দেখো, তোর মতো জঙ্গলিকে কেউ নিবে না রে আব্বার সমাজে, কেউ নিবে না। 1000 কোটি টাকার মালিকও, 1000 কোটি টাকার মালিকও আমার কাছে অনুরোধ করছে, হুজুর আমার একটাই ছেলে, আপনি আমার একটা নেককার মহিলা মেয়ে ছেলেটারে বিয়ে করাবো, আপনি খুঁজা দেন। আজ যে কতদিন ধরে বিয়ে, একটু আগেও ফোন দিচ্ছে, হুজুর পাইছি নি। হ্যাঁ, নষ্ট মানুষকে কেউ নেয় না, চরিত্রহীনকে কেউ নেয় না। তুমি পথেই পড়ে থাকবে, একদিন একদিন তুমি পথেই পড়ে থাকবে। দুনিয়া মনেও করবে না, স্মরণও করবে না, আর আখেরাত তো মিলবেই না। হারামের উপরে আখেরাত মিলবে, গুনার উপরে আখেরাত মিলবে। দুনিয়াও তো স্মরণ করে, দুনিয়াতেও তো স্মরণ। পৃথিবীর সবচেয়ে বড় পাপীদেরকেও তো পৃথিবী আজ আর শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউনের নামে তো কোনো কুত্তার নামও কেউ রাখে না, নমরুদের নামে তো কোনো কুত্তার নামও কেউ রাখে না, আবু জাহেল এই নাম তো কোনো কুত্তার নামও নাই, আবু লাহাব এই নাম তো কোনো কুত্তার নামও নাই। আছে? আব্রাহা তো কোনো কুত্তার নামও নাই, নমরুদ তো কোনো কুকুরের নামও নাই। বলো না ভাই, নাফরমানদের যার্রা পরিমাণ কোনো সম্মান আখেরাতে তো নাই, দুনিয়াতে আছে কিনা। অতএব ওই ভাই মহব্বত করে বলছে, আসতে আসছে। আমি এক মানুষ, যে মানুষটা আমার ফিকির এটা, ছোট বড় মাহফিল বড় ছোট আমি এগুলা বুঝি টুঝি না। আমি প্রতিটা সুযোগ কাজে লাগাইতে চাই। আলহামদুলিল্লাহ আমার হিসাব বলে যেখানে বলে, যেখানে বলে। ওই দিন আমি বয়ান করছি কমিউনিটি সেন্টার, জায়গা নাই হারা, বৃষ্টি,
এই পরশুদিন কমিউনিটি সেন্টার, চলো ভাই মাইক লাগাও, শুধু বলতে থাকো, যেখানেই সুযোগ হয় বলতে থাকো, যেদূর সুযোগ হয় এদূর বলতে থাকো। বলতে বলতেও একদিন আমি চলে যাব, আপনারাও চলে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের সবার উপরে আমরা যদি আমাদের আখিরাত নিয়ে ভাবি, আমাদের জীবন সুন্দর, দুনিয়াও ইজ্জত হবে, দুনিয়াও ইজ্জত হবে। ইমানদারকে বেঈমানেও ভয় পায়, বেঈমানেও ভয় পায়, ইমানদারকেই ভয় পায়। আজকে যদি আমাদের বড় অংশ যুবক নামাজি হইতো, এত সহজেই ওই ট্রাম্প, ওই বুড়া শয়তান আমাদের উপরে এত জুলুম অত্যাচার করতে পারত। বিশ্বাস করে আমাদের সমস্ত মানুষ, আমরা যখনই যারা মোবাইল চালাই, ওদের কাছে হিসাব আছে, বুঝেন নাই? আমরা যে ছেলেরা, আমাদের পুরুষরা, মহিলারা বড় মোবাইল চালায়, এই ফেসবুক, ইউটিউব এগুলা ব্যবহার করে, এটার হিসাব আছে কিনা ওখানে? ওরা জানে কত পার্সেন্ট লোক, কত পার্সেন্ট মুসলিম, এবং তারা কি দেখতেছে, অটোমেটিক এটা দেখে, ওরা বুঝে এটা। এবং আশ্চর্য, আপনারা মুরব্বীরা এটা বুঝতেন না, এটা ওই ছেলেরা বুঝে, জানে এটা না। মানে অর্থাৎ একবার ইউটিউব এগুলোর একটা সিস্টেম হইল, একবার যে কোনো একটা যেটা দেখছে প্রথম একবার, এরপরে যখনই সে এটা অন করে আবার, বুঝছেন না, ওই জাতীয় ছবি আসতে থাকে। বুঝেন নাই কথাটা? আপনি ওয়াজ শুনছেন তো এরপরে দেখবেন এটা বারবার কি আসতে থাকবে, বিভিন্ন ওয়াজ আসতে থাকবে। নারীর ছবি দেখছেন তো, এর চাইতে উলঙ্গ ছবি আরো আছে, এটা আসতে থাকে পরে। তো ওরা যদি ওটা টের না পায় তো এটা কেন দিব? বুঝে এ চরিত্রহীন, তার এগুলা দাও, ও লম্পট, ও দুশ্চরিত্র। বুঝছেন কথা? ওদের হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম হইতেছে, তাদের ইনকাম তো আমাদের চলে যায় বানের পানির মতো, স্রোতের পানির মতো আমাদের টাকা শেষ হয়। আমরা ওই দিন আমি পড়ছি, ইউরোপের স্লোগান কি? বস্তুবাদের কথা হইল, আমারে দিয়া 8 ঘন্টা মনে করেন আপনার দিয়ে কাম করাইল, সকাল 8টা থেকে 4টা, 30,000 টাকা আপনার বেতন দিল। আপনারই আবার এই পরিমাণ বিনোদন, রেস্তোরাঁ, পার্ক, শপিং সেন্টারের লোভনীয় চাকচিক্য দেখল, এর পরের 6 ঘন্টায় এই 30,000 টাকা ধীরে ধীরে আপনার থেকে খোয়াইলেন। বুঝেন নাই কথাটা? সকালবেলা যে টাকাগুলো আপনার ঘাম জড়াইয়া আপনার হাতে দিছে, রাইতে হইতে হইতে এগুলো আপনার থেকে আনন্দের নামে, ফুর্তির নামে, বিনোদনের নামে, সাজগোজের নামে আপনার থেকে খোয়া গেল। হিসাব বুঝছেন? এদের এটারই বলা হয় পুঁজিবাদ। তাদের সিস্টেম এটা, সিস্টেম এটা। তুই বিদেশ থাক, ইনকাম কর, তোর টাকা ক্ষয় করার জন্য তোর ফুত আছে দেশে, তোর বিবি আছে, ওরা 2 হাতে মোবাইল টিপবে, আর তোমার টাকা বানের পানির মতো চলে যাবে। ও বাজারে ঘুরবে, মার্কেটে ঘুরবে, তোমার 1 মাসের জমানো 30,000 টাকা ও 3 দিন লাগবে না শেষ। 1 মাসের ওজন জানেন না, 5টা টাকা, 5 রিয়াল 10 রিয়াল। একদিন আমার মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে উমরার সফরে একটা ছেলে আমাদের বাংলাদেশে, তো অনেক ছেলে আমাদের বাংলাদেশি ক্লিনার, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। এক ছেলে আমারে দেখে এবং খুশি হয়েছে, দৌড়াই সাফ করে আর কি, আল্লাহর ঘরের কাজ করে, ক্লিনার। তো ও দৌড়াই আসছে, আইয়া আমারে জড়ায় ধরা কথা টথা কইছে, হুজুর আসেননি ভালো। আমি এমনি তো প্রবাসী ছেলেদের সাথে খুব কথাবার্তা বলি, দেখা করি, যাই, তাদের কথা শুনি, মায়া লাগে যে দূর দেশে থাকে তারা। তো ওই ছেলে অনেকক্ষণ কথা বলে একটু পরে সে তার 2 পকেটে এই টাকা, মানে সারাদিনে যা পাইছে, এই 5 রিয়াল 10 রিয়াল, এটি বডির না টাকা, এটি সবটি পকেট থেকে বাইর কইরা মুট কইরা আমার দিয়া, সবটি টাকা আমার হাতে দিয়া বলতেছে, হুজুর আপনি আর আপনার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমরা হুজুরও আছে তখন ছিলেন,
আপনারা দুজনে হুজুর আমার এগুলা সারাদিনের আমি মানুষে যে আমার হাদিয়া দিছে এগুলা পাইছি যে এগুলো আমরা করে দিলাম। কানতে কানতে কইতেছে। পরে আমি এমন ভাবে বুকে জড়ায় ধরে বললাম, তুই বাবা তুই কেমনে ভাবলি তোর সারা দিনের এই কষ্টের টাকা আমি নিগামু? আমি এত বড় জালেম, তুই ভাবলি কেমনে? আমি সারাদিন টাকা দেই বেটা, তুই আমারে দিবে কি? ভয় মানেই না। পরে আমি বললাম ঠিক আছে আব্বা এক কাজ করো, 5 রিয়াল করে 2টা 5 রিয়াল নিছি তার থেকে, নিয়ে বলছি দাও একটা আমি নিলাম, একটা আমি হুজুরে দিব, তোমার বাকিটি তুমি নাও। এই তাহলে এই বড়ই না টাকা দি রাইত হইলে ঘুমের আগে তো মিলাইব, মিলাবে রাইত হইলে মিলাইয়া এইভাবে 30 দিনের টাকা মিলাইয়া হয়তো বাইক ফাটাইছে, বাড়িতে পাঠাইছে বেচারা। এই না এইভাবে বাড়িতে সে হয়তো 50,000 টাকা পাঠাইছে। আর অসভ্য সন্তান, এই জানোয়ার সন্তান 2 হাতে মোবাইলে ওই টাকাগুলো খরচ করে উলঙ্গ ছবি দেখতেছে। কি পরিমাণ আফসোস, এটা কি পরিমাণ আফসোস, কত জঘন্য, কত জঘন্য। কোন জন্তু জানোয়ারও যদি এটা বুঝতো তো ও তার চামড়া কলজা খুলে লাইতো যে তুই আমার এত কষ্টের টাকা দিয়ে এটা কি দেখলি, কি করলি সারাটা দিন। এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আমাদের জীবনের এটা হিসাব, আমাদের আখিরাত। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে বান্দা শুনো, তোমাকে সৃষ্টি করেছি আমি, এবং তুমি সারা দিনে যত কিছু অর্জন করো এখানে 3টি অঙ্গ তোমার বেশি ব্যবহার হয়। কান দিয়ে তুমি শুনো, চোখ দিয়ে তুমি দেখো, আর অন্তর দিয়ে তুমি ধারণ করো, ভাবো, অন্তরে অন্তরে প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা ফিকির করো। আল্লাহ বলেন মনে রেখো আমি আল্লাহই তোমার কান চোখ অন্তর আমি দিয়েছি, কিন্তু আফসোস বান্দা কালিলাম মা তাশকুরুন, সৃষ্টিও করলাম আমি, সারা দেহের অঙ্গ দিলাম আমি, কান চোখ অন্তর দিলাম আমি, অথচ সেই তুমি আমার শুকর আদায় করছো কম। সেজদা পাইলাম না আমি, আমার নামটা একটাবার মুখে উচ্চারণ করলাম না। কালিলাম মা তাশকুরুন, আমার শুকর তো আদায় করলা না। চোখ দিলাম আমি, আমার কালাম তো দেখলা না। 60 বছরে কত কিছু দেখলা, আমার কোরআন একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারো না। এই চোখ দরকার কি ছিল? এমন চোখ কি দরকার ছিল যে চোখ আমার কালাম দেখে নাই? ওই জিহ্বা কি দরকার ছিল যে এই জিহ্বায় আমার নাম উচ্চারণ হয় না? ওই কান দরকার ছিল কি যে কানে আমার কথা শোনো না, আজান শোনো না? শুধু কানের আওয়াজ শুনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে, চোখে দেখে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে। করে কিনা বলেন? যে মানুষটা অন্ধ সে কি খায় না, সে ঘুমায় না, তার কি দুনিয়া নাই? তার তো বউ আছে, বাচ্চা হয়। যে মানুষটা বুবা তারও তো খানা হয়, খাবার হয়, আহার নিদ্রা, তারও তো বউ হয়, তারও তো বাচ্চা হয়। শুধু দুনিয়া ভোগ করতে তো অন্ধ হইলেও চলতো, শুধু দুনিয়া ভোগ করতে তো বোবা হলেও চলতো, শুধু দুনিয়া ভোগ করলে তো কান ছাড়া হলেও চলতো। কালিলাম মা তাশকুরুন, অথচ বান্দা আমার শুকর আদায় করছো কম। এজন্য আমরা কিতাবে পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে আমাদের নবী, সেদিন এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, শুনেন মিয়া, সরাসরি আমরা নির্ভরযোগ্য কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, মদিনায় কান্নার আওয়াজ উঠছে, সারা মানুষ চিল্লাইতেছে নবী দুনিয়াতে নাই। এই সময় একজন সাহাবী নবীজির, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই সাহাবী সেই সাহাবী যিনি আজান স্বপ্নে দেখছিলেন। ওই যে নবীজি সাহাবাদের সাথে মিটিং করে গেছে, রাত্রেবেলা একজন সাহাবী স্বপ্নে ফেরেশতা ওনারে কি শিখাইছে? আজানের বাক্য। এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি,
উনি যখন শুনলেন নবীজি ইন্তেকাল করছে, উনি তখন বাগানে, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে কাজ করতেছিলেন। উনার তৎক্ষণাৎ কিতাবে আছে উনি সাথে সাথে নিজের হাত থেকে কাঁচি বা যেটি দিয়ে কাজ করতেছে এটি ফেলাইয়া 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বাগান থেকে বাইর হইয়া আমার নবীকে যেহেতু আমি আর জীবিত দেখবই না, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, এই চোখে আমি আর কোনোদিন কিছু দেখতে চাই। খোদার কসম এটাকে। তিনি বলছে, আয় আল্লাহ, এই বাগান থেকে বের হয়ে আমার মদিনার নবী, মদিনার বন্ধুকে আমি ওনার কোনো কথা যেহেতু আর কোনোদিন শুনতেই পাবো না, এই কানে বাকি হায়াত আমি আর কিছু শুনতে চাই না। আপনি আমার কানের শক্তি নিয়ে নেন, আপনি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে নেন। স্পষ্ট কিতাবে আছে এই সাহাবী আর কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে না, মৃত্যু পর্যন্ত এভাবেই ছিল। ওই চোখ দিয়ে আর দরকার কি যে চোখ বন্ধুকে দেখবো না? ওই কান দিয়ে আর দরকার কি যে কানে নবীর কথাই আর শুনবো না? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ওই দেখো ওই বেয়াদব, ওই দেখেন ওই বেয়াদব মোবাইল দিয়ে দেখছেন, 1 ঘন্টা না আরো 100 ঘন্টা বললো, কলিজা যার পাথর, কষ্ট। দেখছেন মাথা নোয়াইলে কি লাভ হইব আব্বা? কঠিন আব্বা, কঠিন, সময়টা বড় কঠিন। আমরা এত চেষ্টা করি এই জন্য যে বারবার বলি, বারবার বলি, আশায় আছি, কঠিন হয়ে যাচ্ছে। কোনোভাবেই ছেলে পেলে বুঝতে চাচ্ছে, ওর সিদ্ধান্ত আমার জীবন আমি শেষ করে দেব, আমার জীবন আমি শেষ করে দেব। আমার নারী দরকার, আমার ছবি দরকার, আমার উলঙ্গ নাচ ছাড়া, নর্তকী ছাড়া আমার জীবন চলবে না। আমি আমার জীবন জন্তু জানোয়ারের মতো বানায় ফেলি। আমি মা বুঝি না, বাবা বুঝি না, আল্লাহ বুঝি না, নবী বুঝি না। আমি বুঝি আমার যৌন চাহিদা, আমি বুঝি আমার লজ্জাস্থানের চাহিদা। খালাস, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হচ্ছে, আমার আর পৃথিবী কি আছে না নাই আমার দেখার দরকার। একটাই কারণ, আর কোনো কারণ নেই। এই মোবাইল সারাক্ষণ ব্যস্ত থাকার কারণেই তো, শুধু নারী, আর কিচ্ছু না। এই ওয়াজ শুনে হুদা কে ওয়াজ শুনে? কদ্দুর কাদ্দুর 2 মিনিট 4 মিনিট আমনে দিন গেলে দেখাইব আপনার ওয়াজ আছে। হুজুর আমার মোবাইলে আপনার অনেক ওয়াজ আছে, তো কি ওয়াজ থাকলে কি? আমার ওয়াজ তোমার মোবাইলে থাকলে কি? তুমি জোনায়েদ বাগদাদি হয়ে গেছো। তুমি ভাইজি দুস্তানি স্বাস্থ্য ভাই। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। এই জন্য আমি শেষ করছি, আমাদের কথা এটাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমাদের জীবনে আল্লাহ মনে করাই দিয়েছেন, বান্দা আমি তোমাকে মনে করাই দিলাম যে আমি সব দিলাম, অথচ তুমি আমার শুকর আদায় করছো। আমি মাল দিলাম, অথচ বছরের পর বছর যায়, হজ্জের কথা মনে পড়ে না, আমার ঘর দেখবার কথা মনে পড়ে না। 3 ফুট উনি বিদেশ পাঠাইছে, 3 36 লাখ টাকা এই বুড়া মিয়া ব্যবস্থা করছে। উনি এ পর্যন্ত জমি কিনছে 30 শতক, উনি বাইক বিল্ডিং করছে, উনি 4টা মাইয়া বিয়া দিছে, উনি সবই করছে, কিন্তু নাফরমান বুড়ার আজও আল্লাহর ঘরে যাওয়ার সময় হয় না। বুঝেন নাই? আশ্চর্য, আফসোস কেমন দেখো। ওই বেড়ায় কইয়া দিছে, কাকু এই বিষয় সবাই দেওয়া যায় না, বহুত লোক চাইয়া রাখছে, সর্বোচ্চ 15 দিন আপনি পরিষ্কার কইয়া দেখেন পারবেন কিনা, নাইলে কিন্তু আমি 16 দিনের দিন আরেকজনের বিষয় দিয়ে এলাম। 15 দিনে 12 লাখ টাকা পাইলে দেন, 16 দিনের দিন ফ্লাইট, ঠিক এই 12 দিনে 14 দিনে 90 বছরের বুড়া মিয়া টাকা মিলিয়ে গেছে। কিন্তু 60 বছরও কোনো দিন মনে পড়ে নাই আমার মালিকের ঘর দেখতে। আফসোসের আফসোসের ব্যাপার। বুঝতেও চায় না, বুঝতেই চায় না, জিজ্ঞাসাও করে না, একেবারে জানতেও চায় না যে হুজুর আমার যে এতটুকু সম্পত্তি আছে, জমি আছে, টাকা আছে, আমার উপরে হজ ফরজ কিনা।
না না বুঝিং গেলে যদি ফরজ হয়ে যায় এতে না জিঙ্গানি বালা সবচেয়ে কম পয়সার জিরা হেটা জিগায় এ ফিতরা জিঙ্গায় একেবারে সবাই, কারণ ওনা জানে ওনার কলিজার ভিতরে যে হুজুরে যত জানলে জিগাই 70-80 টাকার বেশি উঠত না, নাইলে বেশিতে বেশি 100 টাকা, আজকে কোনো সমস্যা নাই, মানুষ 6 জন 600 টাকা আইব, এটা একেবারে পোস্টার লাগাইয়া দিলে কি। কিন্তু হজ্জের কথা জিগাইলেই বেজা, জাকাতের কথা জিগাইলেই কমপক্ষে 30,000 টাকা, হজ্জের কথা বুঝতাম গেলেই 6 লাখ টাকা, এতে না জিগান ভালো, না জিগাইয়া তো আপনি দুনিয়া পার হয়ে গেলেন, আখেরা আখেরা বলেন না বাবা। এই কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাস সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। আল্লাহ তাআলা বলছে যারা নাফরমানি করে, যারা আল্লাহর পথে চলতে বাধা দেয়, যারা আমার ঘর মসজিদে হারামে আসতে বাধা দেয়, আমি বললাম আমি তাদেরকে কঠিন আযাব দেব। নবীজি বলছেন যার উপরে হজ ফরজ হলো, খোদার কসম নবী বলেন সামর্থ্য ছিল, হজ ফরজ হয়েছে, অথচ হজ না করে মৃত্যু হলো, আল্লাহর নবী বলছেন আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান মূল্য। এত বড় কথা নবী আর কোনো গুনাহ কোনো আমলের ব্যাপারে নবীজি এই কথা বলেন, এই কথা বলছে পরিষ্কার হাদিস। আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান, তবে এটা বলে নাই, কথা বলছেন একদূর যদি বলতো যে আমি জানি না এটা কি মুসলমান মূল্য না ইহুদি মূল্য, তত মন্ডারে বুঝাইতাম মনে দুনো দিকের সম্ভাবনা আছে। আল্লাহ নবী এটা বলেন, বলছে আমি জানি না সে কি ইহুদি মরছে না খ্রিস্টান মরেছে, বাকি এটা তো জানি যে মুসলমান মরে না। কি বিপদ বলেন, কি বিপদ। ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, ইব্রাহিমকে আল্লাহ বলছে সেদিন কাবা ঘর বানাইয়া দাও, হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি ঘোষণা দিছি কই মরুভূমি মানুষে নাই এনে কি তখন। আল্লাহ বলছে নাদি ওয়া আলাইয়াল বালা, আজ তুমি ঘোষণা দাও কিয়ামত পর্যন্ত কারা কারা আসতে হবে, আনবো বলে আমি আনবো, তুমি আজান দিয়ে রাখো, তুমি কি দিয়ে রাখো মুয়াজ্জিন রে, আল্লাহ যেন বলছে মুয়াজ্জিন নামাজের আজান দিয়া দাও তুমি 15 মিনিট আগে, জামাত পর্যন্ত কে কে নামাজের জামাতে আসবে এটা আমি দেখুন, আমি দেখুন। এই জন্য দেখা গেছে কেউ আজান শুনেও মসজিদে আসে নাই, কেউ আজান না শুনেও জামাতে কি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইটা ইহুদির মওত হয়, খ্রিস্টানের মওত হয়, যে কি সামর্থ্য সম্পদ ছিল হজ ফরজ ছিল করে নাই। আপনাদের অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, আপনারা বুঝতেও চান না, জিঙ্গাইতেও নাই, আও দিন চলে না, অন জান চলে না, আইসে হজ অন 2টা ফুট বিদেশ পাঠান বাকি, অন কমপক্ষে 2টা মাইয়া বিয়া দেন বাকি, কদ্দুর ঘর দুয়ার করছি না, অন কদ্দুর জমি কিনমু করে ঘুরতে আসি, ওরা আইসে অন্য হজ করতে। তো জমি কিনার সাথে হজের কি সম্পর্ক? মেয়ে বিয়ে দেওয়ার সাথে হজের কি সম্পর্ক বলেন না? হজ বুঝি ফরজ হয় দুনিয়াবি সমস্ত কাজ শেষ হইলে, এরপরে নি হজ ফরজ হয়? কথা বলেন, হজ কি বুড়া মানুষের উপরে ফরজ হয়? হজ মুসলমানের উপরে ফরজ হয়। হজ কার উপরে? মুসলমানের উপরে, বালেগের উপরে, আকেলের উপরে, সামর্থ্যবান, শরীয়তে যাকে সামর্থ্য। আপনার সামর্থ্য নাই বললে হইতো না, আপনার ইচ্ছার উপরে না। আমি হুজুর তারা 60টা ফুট বিদেশ পাঠাইছি আল্লাহ আল্লাহ করিয়া, এখন আমার শেষ বয়স, তারা যদি কোনো ফুটে দয়া করিয়া তাকে যদি আল্লাহ লোয়ায় হজে পাঠায়, তাহলে তো গেলাম হইলে বাবা, নাইলে আমি কোত্থেকে আনবো, আমার কাছে কি কিছু আসেনি না, আপনার কাছে যেহেতু চাচা কিছু নেই, আপনি বইয়া বইয়া চা দিয়া বন দিয়া খান, আর কোন দিন মরবেন চা দোয়ানে বসে বসে গনেন, আমার আর মরার বাকি কয়দিন, এরপরেই দেখবেন কবরে গেলেই বুঝবেন, ফেরেশতা আপনারা যখন টাঙ্গাইয়া ফিটবো আপনিও বুঝবেন, আপনার বাপেও বুঝবেন, বুঝতেন না, আপনার 14 গোষ্ঠী বুঝবে, সেদিন বুঝবে না। অসংখ্য মুসলমান ইচ্ছা করে মস্কারি করে, মস্কারি
কোরবানি ফরজ ওয়াজিব যতজনের উপরে। ছেলেটা আমরা এখনো হিসাব করছি, ঈদের দিন যার কাছে প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপার দাম, সমপরিমাণ টাকা আছে, অতিরিক্ত টাকা, সর্বোচ্চ যদি 1 ভরি রূপার দাম 2000 টাকা হয়, সর্বোচ্চ দাম। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।